বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তটার আমি সম্পূর্ণ প্রতিবাদ করছি, বিরোধিতা করছি। কারণ এই সিদ্ধান্তটার সাথে জ্বালানি সংকটের সাথে প্রাথমিক বিদ্যালয়ের কি সম্পর্ক, বা প্রাথমিক বিদ্যালয়ের অফলাইন ক্লাস দিলে জ্বালানির সংকট কিভাবে কমবে, এটা আমার যুক্তিতে আছে না। বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংস করার জন্য এটা একটা নতুন চক্রান্ত। কারণ হচ্ছে, আমরা দেখেছি করোনাকালীন সময় যখন অনলাইন ক্লাস সিস্টেম চালু করা হয়েছিল, তখনকার যে প্রজন্মটা, পুরো প্রজন্মটা পাবজি প্রজন্ম হয়ে গেছে, পুরো প্রজন্মটা মোবাইল প্রজন্ম হয়ে গেছে। কারণ তারা যে এত পরিমাণ মোবাইল এডিক্টেড হয়ে গেছে, তাদেরকে ফেরানো যায় নাই। তো এখন বর্তমান সরকার সংকট আছে জ্বালানির। বাংলাদেশের কয়টা প্রাইমারি স্কুলে এসি চলে, কয়টা প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ব্যবহার করে। প্রাথমিক বিদ্যালয়ে 6 দিন, একদিন তো হচ্ছে সাপ্তাহিক ছুটি, শুক্র শনি 2 ছুটি থাকার কারণে বাকি যেই 5 দিন ক্লাস হয়, বাকি 5 দিন ক্লাসে যেই পরিমাণ জ্বালানি খরচ হয়, যদি ক্লাসগুলা অফলাইন বাদ দিয়ে অনলাইনে করা হয়, তাহলে জ্বালানি খরচ আরো অনেক বেশি বেড়ে যাবে। কারণ হচ্ছে, তখন প্রত্যেকটা ছেলের বাড়িতে বিদ্যুৎ লাগবে, আর প্রত্যেকটা শিক্ষার্থীর বাড়িতে, ছেলে মেয়ে সব, শিক্ষার্থীর বাড়িতে বিদ্যুৎ লাগবে, ওয়াইফাই কানেকশন লাগবে, প্রত্যেকের জন্য আলাদা ডিভাইস লাগবে, মোবাইল লাগবে। যার ফলে আমাদের যারা অভিভাবকরা আছে, অভিভাবকরা গতকাল থেকে কিছু উদ্বিগ্ন, কারণ তারা বলছে এটা দিয়ে তাদের উপর একটি বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে বর্তমান সরকার। কারণ অনলাইনে বাচ্চাদেরকে ক্লাস করার জন্য তাদের হাতে ডিভাইস দিতে হবে। তাদেরকে ডিভাইস দিলে তাদের যে কি পরিমাণ ক্ষতি হবে, এটা হয়তো বর্তমান সরকারের যারা নীতি নির্ধারকরা আছে তারা কল্পনাই করতে পারছেন না। তাহলে আমার কাছে এই যুক্তিটা কেন হচ্ছে, জ্বালানি সংকটের কারণে প্রয়োজনে এসি গুলো অফ করে দেন। শহরে যে বাসা বাড়িতে আবাসিক ভবনে এসি আছে, সেই এসি গুলো অফ রাখার সিদ্ধান্ত নেন, এসি ব্যবহার করা যাবে না, এই কথাটা বলে দেন। এবং দিনের আলোতে অফিসগুলো দিনের আলোতে শেষ করার উদ্যোগ নেন, শপিং মলগুলো দিনের আলোতে, সবকিছু দিনের আলোতে সারেন। তাও অন্ততপক্ষে শিক্ষার্থী বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে ধ্বংস করার জন্য অনলাইন ক্লাস দিবেন না দয়া করে। কারণ হচ্ছে, অনলাইন ক্লাসটা আপনারা দেখেন, জনমত জরিপ নেন বাংলাদেশের, আমি আজ পর্যন্ত গতকালকে তো সিদ্ধান্তের পর থেকে সোশ্যাল মিডিয়াতে কোনো শিক্ষক, কোনো অভিভাবক কেউ এটার পক্ষে বলতে শুনলাম না। অনলাইন ক্লাস হচ্ছে বাড়তি বিদ্যুৎ খরচ, বাড়তি প্রযুক্তির খরচ, সব মিলিয়ে একটা বাড়তি বোঝা, জ্বালানি ব্যয় বাড়বে, জ্বালানির ব্যবহার বাড়বে যদি অনলাইন ক্লাসটা করা হয়। তো আপনারা যে অভিভাবকরা আছেন বা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কি মনে করেন যে অনলাইন ক্লাসটা কি আসলে যৌক্তিক অযৌক্তিক? অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। এবং আমরা প্রত্যাশা করবো সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে আসে, প্রয়োজনে আরো একদিন ছুটি দেন, তারপর অনলাইন ক্লাসের দরকার নেই। শেষ করছি এখানে, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।